এরপরেও কি আমি বিজেপি করবো না? আর যদি না করি, আমি মনে করি আমার সমাজের ক্ষতি করছি। তাই বন্ধুগণ, সংখ্যালঘু আমি কেন বিজেপি করি আর করবো তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, দীর্ঘ 65 বছর ক্ষমতায় ছিল। স্বাধীনের পর থেকে কংগ্রেস ক্ষমতায় ছিল। সংখ্যালঘু মুসলমানের কোন উন্নয়ন করেনি, উচ্চ শিক্ষার ব্যবস্থা করেনি। তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। শুধু আমাদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করেছিল। বন্ধুগণ, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে আসার পর মুসলমানের জন্য অনেক কাজ করেছেন, অনেক প্রকল্প হাতে নিয়েছেন। আমি দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। 65 বছরে কংগ্রেস ক্ষমতায় ছিল। মুসলমানের উচ্চ শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় ছিল, যার নাম আপনারা শুনেছেন, আলিগড় বিশ্ববিদ্যালয়। আর কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করেনি 65 বছরের ভিতরে। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর মুসলমানের উচ্চ শিক্ষার জন্য আর 5টি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। যারা 2 নম্বরে যারা ভারতবর্ষের মুসলমান 65 বছর প্রত্যেক বছর হজ যাত্রীরা হজ পালন করতে মক্কা মদিনায় যায়, তাদের কথা কোনোদিন চিন্তা করেনি। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর যারা হজ পালন করতে মুসলমানরা বিদেশে যান, তাদের কথা চিন্তা করে মুসলমানের থাকা খাওয়ার জন্য 2500 কোটি দিয়ে 70,000 কামরা ঘর বানিয়ে দেন। 65 বছরে যারা সংখ্যালঘু মুসলমান বিদেশে কাজ করে থাকেন, তাদের কথা কোনোদিন চিন্তা করেনি কংগ্রেস বিরোধীরা। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর যারা মুসলমান বিদেশে কাজ করেন, তাদের জন্য, তাদের ন্যায্য পাওয়ার জন্য ব্যবস্থা করেন এবং বিদেশের কাছে দাবি রাখেন, যদি আমার ভারতীয় কোন লোক কোনো অপরাধ করে থাকেন, তাহলে আপনার বিদেশি আইনে বিচার করা যাবে না, তাদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে। আমার ভারতবর্ষ সংবিধান অনুসারে তার আইনি ব্যবস্থা করা হবে।